দেখুন, সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। ওই এলাকায় তৃণমূল কংগ্রেস বরাবরই শক্তিশালী, আর বিজেপির পতাকা, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলে বিজেপিকে দুর্বল করার প্রয়োজন নেই, এজন্য যে ওখানে আগে থেকে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। আর তৃণমূলের যিনি প্রার্থী তার জয় নিশ্চিত জেনে নেহাত এ সমস্ত আঁচ করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বা নিজেদের সাংগঠনিক দুর্বলতাকে ঢাকার জন্য নিজেরা ব্যানার ফেস্টুন ছিঁড়ে এখন তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার চেষ্টা করছে। যদি প্রকৃতপক্ষেই কেউ দোষী হয়ে থাকবে, প্রশাসন দেখবে, নিশ্চয়ই তদন্ত করে দেখবে, সঠিক যিনি যদি কেউ অপরাধী থেকে থাকে খুঁজে বার করবে। এখান থেকে গাড়ি রাস্তা বন্ধ করতে কি ঘটেছে বলুন তো? আজ গতকাল সন্ধ্যার সময় আমার পাড়ার ছেলেপিলে মানে যারা ইয়ং জেনারেশন ওরা নিজেরা বলে ভোটটা এসে গেছে, কালকেরে ওরা সকলে মিলে এখানে পতাকাটা নিয়েছিল বিজেপির পক্ষ থেকে। এখন সকালবেলা দেখছি, আমরা উঠে দেখছি পুকুরের মধ্যে ওরা ছেড়ে দিয়ে মানে সেই সমস্ত ফ্লেক্সগুলো ছেড়ে দিয়ে সব পুকুরে ফেলেছে। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যে এখানে শান্তিপূর্ণ ভোট হোক, এখানে আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকি, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক বাড়ি এর আগে তেমন একটা অসুবিধা হয়নি, কিন্তু এবার দেখি বেশিভাবে ওরা সমস্যা ঘটাচ্ছে। এবং আমাদেরও মায়েদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে মায়েদের বাড়িতে, যে তোমাদের যদি বাড়িতে ভোট যদি না দাও তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমরা চাই যে মানুষদের এইভাবে করে, ভোট তো মানুষের ব্যক্তিগত অধিকার, এখানে সরকার যে টাকা মায়েদের দেয় সেটা তো আমাদেরই করের টাকা। সুতরাং আমরা চাইছি নির্বাচন কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা নেক। এটা হলো যশাইকাটি 91 ও 92 নম্বর বুথ। আমরা কি ক্ষতি করা হয়েছে? আমাদের যে সমস্ত ফ্লেক্স ফেস্টুন আমরা টানিয়েছিলাম আমাদের প্রার্থীর সবকে, প্রায় 200 মতন ফ্ল্যাগ এবং প্রায় 150 মতন আমরা ফেস্টুন এখানে টানিয়েছিলাম। কিন্তু আজকে সকালবেলা দেখিয়েছি এখানে স্থানীয় যারা নেতা আছে তাদের মদতে টিএমসির হারমাত বাইজনা এই সমস্ত দুরবস্থা করেছে, কিন্তু আমরা কাউকে কিছু বলিনি। আমরা সরাসরি এইভাবে এই সংবাদ মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আপনি এইভাবে বিরুদ্ধে ব্যবস্থা নিন, নাহলে আমার পাড়ার যে সমস্ত হিন্দু মহিলারা আছে তারা আগামী দিন ভোট দিতে যেতে ব্যর্থ হবে এবং তারা খুব ভয়ে এবং আতঙ্কে আছে।